ঠিক আছে দেবো। আমার মেয়ের নাকি ইয়েলো ভালো লাগে। ঠিক আছে, নাম লিখা কর বানাইয়ে। এখন আমরা পৌঁছে গেছি জুতে, আর এখন আমরা চলে যাব জুতে। জুতে আর একটা হাঁটতে হয়। Hey guys, welcome back to the channel. আবার একটা নতুন ব্লগে তোমাদেরকে সবাইকে সুস্বাগতম। আমরা এখন আছি দার্জিলিং এ, আর দার্জিলিং এ আমরা ভিজিট করতে চলেছি দার্জিলিং জু। আর এই দার্জিলিং জু তোমাদের একটা FYI দিয়ে রাখি যে তোমরা যদি এখন কোনো দার্জিলিং এর প্ল্যান করে থাকো, স্কিপ থার্সডে। কেন কি না, জু কিন্তু থার্সডেতে পুরোপুরি বন্ধ থাকে। তাই তোমরা যদি এখন দার্জিলিং প্ল্যান করে থাকো, প্লিজ মাইন্ডে রেখো। আর এখানে গিয়ে এই সুন্দর সুন্দর ছোট ছোট জামাগুলো দেখে বেশ ভালো লাগছিল। আমার মেয়ে যদিও বড় হয়ে গেছিল এই জামাগুলোর জন্য, কিনতে পারিনি। গিয়ে দেখলাম অনেকটাই চেঞ্জ, মানে 1 বছরের মধ্যে দার্জিলিং কিভাবে চেঞ্জ হয়ে গেছে তুমি কল্পনাও করতে পারবে না। আমাদের এই 1 বছরের গ্যাপে দেখে এত কিছু চেঞ্জেস দেখে না সত্যি আমি না একদম হতবাক হয়ে গেছি, কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল। রাস্তা দিয়ে যখন হেঁটে যাচ্ছিলাম এই সুন্দর সুন্দর রং বেরঙা জিনিসপত্র দেখে আমার ব্যাস মনটা ভালো লাগছিল, কিন্তু এই রাস্তা হেঁটে চলাটা খুবই দুষ্কর। আমরা ভীষণ ভাবে হাঁপিয়ে উঠেছিলাম। এত বছর আসার পর কিন্তু দার্জিলিং এর জুয়ের সামনেটা অনেকটাই চেঞ্জেস হয়েছে। এখানে এই পুরো যে জায়গাটা আছে, ছোট ছোট যে দোকানগুলো পুরো পাকা দোকান হয়ে গেছে, আগে যেটা ছিল না। বেশ দেখে ভালো লাগছে, অনেকটাই চেঞ্জেস। হ্যাঁ, এইসব দোকান কিন্তু আছে। যদি তোমরা জু ভিজিট করার প্ল্যান করো তাহলে মাথায় রেখো অনেকটাই হাঁটতে হবে, কারণ যেখানে পার্কিং প্লট সেখান থেকে এই জুটা কিন্তু অনেকটাই হাঁটা পথ। আর এমনিও বেশিরভাগ টাইমটাই কিন্তু থাকে ওয়ান ওয়ে, ইয়া তো তোমাকে নিচ থেকে উপরে উঠতে দেবে গাড়ি নিয়ে, ইয়া একটা টাইম থাকে যেখানে শুধু উপর থেকে গাড়ি একমাত্র স্লোপিং ডাউন নিচে যাবে। তার জন্য মাথায় রেখো যদি তোমরা জুতে যাও একটুখানি হেঁটে কষ্ট করে উঠতে হবে। আর আমরাও হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম এই দার্জিলিং জুতে, যেটা পদ্মাজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক বলে পরিচিত। সেখানে টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম জুতে। আর জুতে তোমরা যদি পিকচার ক্লিক করতে চাও বাই DSLR তাহলে তোমাদেরকে আলাদা চার্জেস পে করতে হবে। ইটস অ্যাপ্রক্সিমেটলি 25 to 50 রুপিস পার ক্যামেরা। জু এর গেট দিয়ে এন্ট্রি করলেই সেখানে সব রকম ইনস্ট্রাকশন দেওয়া আছে যে জু এর কোন দিকে গেলে তুমি কোন এক্সাক্ট পশুটা দেখতে পারবে। তাই নিশ্চিন্তে জু এর ভেতরে যাও, সেখানে ইনস্ট্রাকশন ফলো করো এন্ড এনজয় ইওর ডে। তো প্রোনাউন্সিয়েশন পারছি না বস, একটাই পুরো জুটা কিন্তু এরকম আর এরকম, মানে আপ ডাউন জিগজ্যাগ পুরো। কে কতদূর হাঁটতে পারবে সেটাই হলো দেখার বিষয় সব থেকে। লেটস গো। এখন তো জাস্ট স্টার্টিং করলাম। আর এখানে আরেকটা আছে, কি আছে ওর জাস্ট লুক। দেখতে পাচ্ছ কতটা আপ, ঠিক আছে, এটা পুরো আপওয়ার্ড। হ্যাঁ, এটা কিন্তু একটা অ্যাওয়ার্ডও পেয়েছে, ঠিক আছে, এই জুটা এশিয়ার মধ্যে সবথেকে বড় ক্লিনেস্ট জু। এখানে অনেক পশু আছে, পশু পাখি দেখতে পাচ্ছ এখানে। আর যার ডেসক্রিপশন এখানে প্রতিটা এখানে সামনে দেওয়া আছে, তোমরা চাইলে এটা দেখে নিতে পারো, তাই কোনো কনফিউশন কখনোই ক্রিয়েট হবে না। যেখানে যেমনি পশু আছে সেখানে সেমনি করে লেখা আছে কোন পশুটা কোথাকার, কী নাম তার, হ্যানা তানা, তো সব ডেসক্রাইব ওখানে করা আছে। তো তোমাদের কাছে কোনো প্রবলেম হবে না। এখানে কিছু সমস্যা হচ্ছে, আমার মেয়ে কোথায় আছে আমি জানি না, বুবাইরা কোথাও আছে তাও আমি জানি না, আই ডোন্ট নো। এই সবের চক্করে না বিশ্বাস করো ভীষণ খিদে পেয়েছে আমাদের। এমনি আমরা টুকটাক খেয়েছি, সে ব্রেকফাস্ট করে এসেছি, বাকি আমরা হেভি কিছু খাইনি। এখন বেজে গেছে অলমোস্ট 3:30 পৌনে 4টে, আমরা এখন জুতে। আর যার জন্য আমাদের এখন খাওয়াটা খুব দরকার। তো কি খাই চলো তোমাদের সাথে সেটা দেখাবো। 2-4টে পশু পাখি দেখে বাচ্চাদেরকে দেখিয়ে আমাদের ভীষণই খিদে পেয়ে গেছিল। তার জন্যই পৌঁছে গিয়েছিলাম এই জু এর ভেতরের একটা রেস্টুরেন্টে।
আমি এতবার এসেছি কিন্তু আমি কোনোদিনই এই রেস্টুরেন্টে খাবার মতো সুযোগ হয়ে ওঠেনি। কিন্তু এইবারে চলো তোমাদের সাথে শেয়ার করব এই জু এর ভেতরে যে রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টের খাবার দাবার কেমন আর প্রাইসই বা কেমন। কারণ সবার অনেক টাইমে ধারণা হয় যে জু এর ভেতরে আছে অনেক বেশি দাম হবে। তো সেই সব কথা না ভেবে চলো ঢুকে পড়ি এই রেস্টুরেন্টে, আর সেখানে গিয়ে এনজয় করি আমাদের মিল, আর তোমাদের সাথে শেয়ার করি আদৌ কি এটা রিজনেবল না খুবই এক্সপেন্সিভ। তো চলো বেশি কথা না বাড়িয়ে বসে পড়ি আমাদের টেবিলে। এই হলো মেনু চার্ট, মোটামুটি 100-150-র মধ্যেই সবকিছু ঘোরাফেরা করছিল। তাহলে ফার্স্ট কনফিউশন ক্লিয়ার যে এটা কিন্তু একদমই রিজনেবল। দেন সেকেন্ড হলো ফুড কোয়ালিটি, সেটা খাবার আসলেই বুঝতে পারবো। তার আগে চলো এখানে অর্ডার করে নিই আমাদের খাবার দাবার। বুবাই আর মিমাদা চলে গেছিল আমাদের খাবারগুলো অর্ডার করতে, আর এখানে অর্ডারের পর একটা কুপন তোমাদের দিয়ে দেবে, তারপরে মিল প্রিপেয়ার হয়ে গেলে তোমাদের নাম ধরে ডাকবে আর এসে ওনারা তোমাদের টেবিলে দিয়ে যাবে। আমাদের অর্ডারের ফার্স্টে এসেছিল মিক্স নুডলস, যেটা হাক্কা নুডলস ছিল, জুসি ছিল, খুব ড্রাইং ছিল না, টেস্ট ওয়াইজ খুবই ভালো ছিল, স্মোকি ফ্লেভার ছিল, একটা বোর্ন গার্লিকের একটা খুবই সুন্দর একটা ফ্লেভার ছিল, আমার তো বেশ পছন্দ হয়েছে। আর এরপরে অর্ডার করেছিলাম একটা মানে 2 প্লেট মোমো। মোমোর ফিলিংটা খুবই জুসি ছিল, কোটিংটা খুব একটা মোটা ছিল না, বেশ পছন্দের হয়েছে, পাহাড়ি মোমো স্টাইল বলতে পারো। আর ছিল চিকেন, কুংপাও চিকেন বলতে পারো, কিন্তু চিকেনটা আমার একটা খুব ভালো লাগেনি, কারণ একটু ছিবড়া ছিবড়া ছিল ভীষণ চিকেনটা। বাট নিয়েছিলাম ফ্রাইড রাইস, ফ্রাইড রাইসটা অসাধারণ খেতে ছিল। আর ওরা কিন্তু চাল একটা সেন্টেড গোবিন্দভোগ টাইপের চাল ইউজ করে, যেটার গন্ধটাই আলাদা ছিল। রেডি। কেমন আছে? দারুণ, রাইসটা ওয়েল কুক, চিকেনটার মধ্যে একটা সফটনেস আছে, একটা স্মোকি ব্যাপার আছে, একটা অথেন্টিক চাইনিজ ফিলিং, যেটা সব চাইনিজ দিকে থাকে না। অবশ্যই এটা দার্জিলিংয়ে থাকে, বাট খুব একটা ভালো ফিলিংস আছে, একটা অথেন্টিক চাইনিজ ফিলিংস। বুবাই খেয়ে দেখো কেমন হচ্ছে বলো, আর চিলি চিকেনটাও বলো, চিলি চিকেনটা অথেন্টিক একদম। এত সবকিছু খাওয়ার পর একটু কোল্ড ড্রিঙ্কস না হলে চলে বলো? কোল্ড ড্রিঙ্কস নিয়ে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম যেখানে শেখানো হয় পর্বত আরোহণ, মানে হলো পাহাড়ে ওঠা, কিভাবে উঠবে কিভাবে নামবে সেটা প্রশিক্ষণ হয়। আর এখানে মেনশনও আছে হিমালয়ান পর্বত আরোহণ শিক্ষণ প্রথম ভাগ। এই নামটাই কিন্তু পুরোপুরি সবকিছু ডেসক্রাইব করে দিচ্ছে, তাই খুব একটা ডেসক্রিপশন এর প্রয়োজন না। এখানে ঢুকলেই দেখতে পারবে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি আছে, বাচ্চা থেকে বড় সবাই করতে পারে। অলমোস্ট +5 এজ গ্রুপ হলে তারা কিন্তু অ্যালাউড করে এখানে অ্যাক্টিভিটি গুলো করার জন্য। বেশ ফান অ্যাক্টিভিটি আছে, চাইলে করতেই পারো। আরো একটা কথা বলে রাখি, যদি তোমরা অ্যাক্টিভিটি করতে চাও তাহলে বিকাল 4টের আগে যাবে, কারণ কিনা 4টের পর এই অ্যাক্টিভিটি যে জায়গাগুলো থাকে সেটা বন্ধ হয়ে যায়। অ্যাকচুয়ালি পুরো জুটাই কিন্তু 4:30-র মধ্যে ক্লোজ হয়ে যায়, তাই যদি জুতেও তোমরা যেতে চাও তাহলে কিন্তু 4টের আগে যেও। এখানে দিদি ওপরে অ্যাক্টিভিটি করছেন আর বাবু নিচ থেকে দেখছেন, কারণ এখন ওর বয়স হয়নি। তো ফাইনালি আমাদের কিন্তু জু ঘোরা হয়ে গেল, জুটা অনেক বড়। আর এখন আমরা শুধু রেড পান্ডাটা বাকি আছে খাওয়া দাওয়ার পর। আরেকজন ক্লাইম্বিং করলো, ভয় পায়নি, ব্রেভ গার্ল। ক্লাইম্বিংয়ে দেরি হলো ঠিক আছে, বাট একটা এনজয়মেন্ট। আমরা যদিও বা এসেছি, ওদের ঘোরার প্রবলেম হলো, বাট হ্যাঁ জু আমার ঘোরা আছে যেহেতু, সেহেতু এখানে এসে তোমাদের আপ অ্যান্ড ডাউনই করতে হবে। জুয়ের থেকে এরকম একটা ভিউ, ও হো খুব সুন্দর ভিউটা, খুব সুন্দর। আমার আর কি সব দেখা হয়ে গেছে আমাদের, চলো চলো চলো, হাত ধরে চলো মা। এই হলো ভিউ। জুয়ের এন্ট্রান্স গেট দিয়ে এন্ট্রি করলেই ডান হাত বরাবর যে স্লোপিংটা উঠে গেছে সেখান দিয়ে উঠে গেলেই দেখতে পাবে তোমরা রেড পান্ডা। বাট রেড পান্ডার মুড যদি ওদের মুড হয় তাহলে দেখা দেবে, যদি মুড না হয় তাহলে তো ইউ ডোন্ট হ্যাভ এনি চয়েস, তোমাকে ফিরে আসতে হবে খালি হাতে। তারপরে পৌঁছে গেলাম পাখিরালয়। এই পাখিরালয়টা খুব রিসেন্টলি একদম তৈরি করেছে, দেখে বোঝা যাচ্ছে তখনও শেষ হয়নি। সেখান থেকে বিভিন্ন রকমের টুকিটাকি পাখি দেখে আমরা এখন বেরিয়ে পড়বো আমাদের হোটেলের উদ্দেশ্যে।
দিনটা বেশ ভালোই কাটালাম। আর আজকে দার্জিলিং এ আমাদের ডে 1। কিন্তু এখনকার জন্য জানাচ্ছি তোমাদের সবাইকে টাটা। আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, আর সেখানে শেয়ার করব আমাদের হোটেলটা কেমন। আর তোমরা যদি লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে না চাও, এখানে কিউআর কোড দেওয়া আছে, সেটা স্ক্যান করে অনায়াসে নিজেদের জন্য আর রামস অনলাইনে টিকিট কাটতে পারো। তাহলে এখনকার জন্য টাটা। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে ভুলো না, আর কমেন্টে জানাতে ভুলো না তোমাদের কেমন লাগছে। এন্ড সাবস্ক্রাইব ফর মোর সেট ভিডিও।